কেন আমার জীবন এত কঠিন? কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে জীবনটা খুব ভারী? সব কিছু ঠিক করার চেষ্টা করছো, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। একটার পর একটা সমস্যা, একটার পর একটা কষ্ট, একটার পর একটা হতাশা। তুমি দোয়া করছো, তুমি কাঁদছো, তুমি অপেক্ষা করছো, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। তখন হৃদয়ের ভেতর প্রশ্ন জাগে, আল্লাহ, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি কি আপনার কাছে গুরুত্বহীন? আমার দোয়া কি আপনি শুনছেন না? আজকের এই ভিডিও এই প্রশ্নের উত্তর। আজ আমরা জানব কেন আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেন, কেন কষ্ট আসে, কেন অপেক্ষা দীর্ঘ হয়, এবং কেন এই পরীক্ষার ভিতরেই লুকিয়ে আছে রহমত। মনে রেখো, তুমি ভাঙছ না, তুমি তৈরি হচ্ছ। 1. যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। জীবনের বড় সত্য, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। কারণ পরীক্ষা ছাড়া উন্নতি নেই, পরীক্ষা ছাড়া পরিশুদ্ধি নেই, পরীক্ষা ছাড়া ঈমান পূর্ণ হয় না। ভাবো, সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না, হিরে চাপ ছাড়া তৈরি হয় না, মানুষ কষ্ট ছাড়া শক্ত হয় না। তেমনি তোমার পরীক্ষা তোমাকে ধ্বংস করতে আসেনি, তোমাকে মূল্যবান বানাতে এসেছে। তুমি সাধারণ নও, তাই তোমার পরীক্ষা সাধারণ না। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়। অনেকে মনে করে ধৈর্য মানে বসে থাকা। না, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখা, অন্ধকারের মাঝেও আলো খোঁজা, হতাশার মাঝেও আশা রাখা। ধৈর্য মানে ভেঙে পড়ার সুযোগ থাকলেও নিজেকে সামলে নেওয়া, চিৎকার করার ইচ্ছে থাকলেও নীরবে আল্লাহকে ডাকা। ধৈর্য মানুষের চরিত্র বদলে দেয়, ধৈর্য হৃদয়কে পরিশুদ্ধ করে, ধৈর্য মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। কেন ভালো মানুষের জীবনেও কষ্ট আসে? অনেকেই প্রশ্ন করে, আমি তো খারাপ কিছু করি না, তবুও এত কষ্ট কেন? কারণ কষ্ট সবসময় শাস্তি না, কষ্ট কখনো সতর্কতা, কষ্ট কখনো পরিশুদ্ধি, কষ্ট কখনো মর্যাদা বৃদ্ধির মাধ্যম। আল্লাহ তোমাকে পরিষ্কার করছেন যেন তুমি তার কাছে আরও প্রিয় হও। আল্লাহ তোমার কান্না দেখেন। তুমি যখন একা কাঁদো, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। তুমি যখন রাতে ঘুমাতে পারো না, আল্লাহ জানেন। তুমি যখন হৃদয়ে ব্যথা লুকিয়ে রাখো, আল্লাহ অনুভব করেন। তোমার প্রতিটি অশ্রু তার কাছে মূল্যবান। এক ফোঁটা কান্নাও বৃথা যায় না। 5. কেন দোয়ার ফল দেরিতে আসে? আমরা চাই আজ দোয়া করব, আজ ফল পাব, কিন্তু আল্লাহ সময় বেছে নেন, কারণ তিনি ভবিষ্যৎ জানেন। তিনি জানেন কখন দিলে তোমার জন্য ভালো হবে। তুমি যা চাইছো এখন, হয়তো এখন পেলে তোমার ক্ষতি হতো। তাই দেরি মানে প্রত্যাখ্যান না, দেরি মানে প্রস্তুতি। 6. কষ্ট মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। যখন সব ভালো থাকে, মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট এলে মানুষ দোয়া করে, মানুষ সিজদায় যায়, মানুষ আল্লাহকে খোঁজে। তাই কখনো কখনো কষ্ট আল্লাহর পক্ষ থেকে ডাক, আমার দিকে ফিরে আসো। 7. আল্লাহ তোমার সীমা জানেন। তুমি ভাবো আমি আর পারছি না, কিন্তু আল্লাহ জানেন তুমি পারবে। তিনি কখনো এমন কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তুমি নিজের শক্তি জানো না, কিন্তু আল্লাহ জানেন। ধৈর্য হৃদয়কে বদলে দেয়। ধৈর্য তোমাকে নম্র করে। ধৈর্য অহংকার ভেঙে দেয়। ধৈর্য আত্মাকে শক্ত করে। যে মানুষ ধৈর্য শেখে, সে কখনো ভেঙে পড়ে না। প্রতিটি কষ্টের বিনিময়ে পুরস্কার। এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু এর প্রতিদান চিরস্থায়ী। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি দুঃখ, প্রতিটি ত্যাগ, সব কিছুর প্রতিদান আছে। আল্লাহ কখনো হিসাব ভুল করেন না। দীর্ঘ কষ্ট মানে বড় পরিকল্পনা। কিছু পরীক্ষা দীর্ঘ হয়, কারণ আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। বড় ফলের জন্য বড় ধৈর্য লাগে। কষ্টের ভিতরে লুকানোর রহমত। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমাকে বাঁচাবে। আজ যে হারিয়েছ, হয়তো তা তোমার জন্য ক্ষতিকর ছিল। আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। তুমি একা না,
তুমি যতই একা অনুভব করো, আল্লাহ তোমার সাথে আছেন। তোমার প্রতিটি মুহূর্ত তার নজরে। পরীক্ষা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। সহজ জীবন মানুষকে অলস করে, কঠিন জীবন মানুষকে আল্লাহের দিকে নিয়ে যায়। পরীক্ষা জান্নাতের পথ খুলে দেয়। 14 ধৈর্যের শেষেই শান্তি। প্রতিটি রাতের পর সকাল আসে, প্রতিটি অন্ধকারের পর আলো আসে, তেমনি ধৈর্যের পরেই স্বস্তি। 15 আজকের কষ্ট আগামীকালের শক্তি। আজ তুমি ভেঙে পড়ছ, আগামীকাল তুমি শক্ত হবে। আজ তুমি কাঁদছ, আগামীকাল তুমি হাসবে। শেষ কথা, সম্পূর্ণ ভরসা। আজ হৃদয় থেকে বলো, ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দিন, আমাকে শক্ত করুন, আমাকে আপনার উপর ভরসা করতে শেখান। মনে রাখো, তোমার কষ্ট অর্থহীন না, তোমার পরীক্ষা বৃথা না, তোমার অপেক্ষা শেষ হবে। আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। ধৈর্য ধরো, ভরসা রাখো, আল্লাহর ওপর ছেড়ে দাও।